আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আপনি জিওজির মাল্টি ফাংশনাল স্মার্ট ওয়েবে সার্কিট ব্রেকারটি সেট আপ করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বক্সটি খুলে নিচ্ছি। বক্সের মধ্যে আপনি একটা সার্কিট ব্রেকার পেয়ে যাবেন, আর সাথে একটি ম্যানুয়াল পেয়ে যাবেন। আমি বলে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটার প্রয়োজন আছে। শুরুতেই ডিভাইসটির বিভিন্ন অংশ দেখে নেওয়া যাক। এটার সামনে একটি এলসিডি ডিসপ্লে আছে এবং উপরে টার্মিনালগুলোতে আপনি পাওয়ার ইন করবেন এবং নিচে টার্মিনালগুলো দিয়ে পাওয়ার আউটপুট করতে পারবেন। আর ডিসপ্লেতে আপনি রিয়েল টাইম ভোল্টেজ, কারেন্ট এবং এনার্জি কনজাম্পশন দেখতে পারবেন। চলুন এখন আমি কানেকশনটা করে নিচ্ছি। প্রথমে নিউট্রালটা কানেকশন করে নেব। এটা হচ্ছে নিউট্রাল, এটাতে কানেকশনটা করে নেব। আর এটা হচ্ছে ফেস, তারপর ফেসটা কানেকশন করে নেব। তারপরে আউটপুটটা কানেকশন করে নেব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি অলসো। ফেসটা দিয়ে দিচ্ছি। ডিভাইসটাতে পাওয়ার অন করে দিব। দেখতে পাচ্ছেন ডিভাইসগুলো পাওয়ার চলে এসেছে আর ডিভাইসটি এখন অন হচ্ছে। ডিভাইসটা এখন হয়ে গেছে। এটা আপনি ম্যানুয়াল সুইচের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন। এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। চলুন এখন লোডটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। ডিভাইসটা এখন অফ আছে। আমি ক্লিক করলে ডিভাইসটা অন হয়ে যাচ্ছে। আপনি এখানে রিয়েল টাইমে দেখতে পারবেন। একটু আমি ক্যামেরার কাছে আনি। এখানে আপনি ভোল্টেজটা দেখতে পারবেন আর কারেন্ট লোডটা দেখতে পারবেন। ডিভাইসটা নিয়ে গেছে। চলুন এটা কিভাবে সাথে কানেক্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ফোনের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন আর এখানে গিয়ে সার্চ করবেন তোয়া স্মার্ট লাইফ। এটা হচ্ছে তোয়া স্মার্ট লাইফ, এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে স্মার্ট লাইফ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আমি এটা দিয়ে কন্ট্রোল করে দেখাচ্ছি। প্রথমে ইনস্টলে ক্লিক করে নিচ্ছি। একটু অপেক্ষা করলে দেখতে পারবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা ওপেনে ক্লিক করব। তবে এটা হচ্ছে আপনার অ্যাপসের কিছু ফিচার্স দেখাচ্ছে, আমরা এটা স্কিপ করে দেব। তারপরে এগ্রিতে ক্লিক করব। তারপর আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা সাইন আপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আমি এটা গুগল দিয়ে করে দিচ্ছি। তারপর আপনি একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। আর এটা ক্লিক করে দিবেন। এটা গো টু ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার কাছে কিছু বেসিক পারমিশন যাবে, পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তারপরে ডিভাইসটি কানেক্ট করার জন্য প্রথমে প্লাস আইকন ক্লিক করবেন। তারপরে এটা পারমিশনটা দিয়ে দিবেন। ব্লুটুথের পারমিশনটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন ডিভাইসটি শো করছে না। এটার জন্য এই ডিভাইসটিকে প্রথমে পেয়ারিং মোডে নিয়ে যেতে হবে। তার আগে অবশ্যই আমার এটা যেহেতু 5G তে কানেক্ট করা আছে, এটা আমি 2.4G তে কানেক্ট করে নিচ্ছি। এটা পেয়ারিং মোডে নেওয়ার জন্য এই যে ওয়াইফাই বাটনটা দেখছেন এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই বাটনটা প্রিন্ট করছে, আমি এটা পেয়ারিং মোডে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডিভাইসটা এখানে শো করছে। ডিভাইস উপর ক্লিক করে নিচ্ছি। তারপরে টোপে বলবেন। আমি এখন আমার ওয়াইফাই নেটওয়ার্ক সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি।
এখানে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই বাটনটা আপনি করে বন্ধ হয়েছে, মানে ডিভাইসে কানেক্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ডিভাইসটা এখন অ্যাপের সাথে কানেক্ট হয়ে গেছে। এটা আপনি এখন অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন, চাইলে ম্যানুয়ালি অন অফ করতে পারবেন। আর এটার মধ্যে দেখতে পারবেন এটার রিয়েল টাইম লোড কত যাচ্ছে, তারপরে টোটাল পাওয়ার ইউজেস কত, তারপরে এখানে দেখতে পারবেন আপনার ডেইলি কত বিদ্যুৎ খরচ করছেন, তারপর মান্থলি কত বিদ্যুৎ খরচ করছেন, ইয়ারলি বিদ্যুৎ কত খরচ করছেন। এখানে আপনি কারেন্ট ইউসেজ দেখতে পারবেন, কারেন্ট বেশি হয়েছে না কম হয়েছে। এখানে ভোল্টেজ দেখতে পারবেন, এটা ভোল্টেজ বেশি হলে এখানে দেখাবে, বেশি বা কম হলে এখানে দেখাবে। এখানে পাওয়ার দেখতে পারবেন, এটা হচ্ছে পাওয়ারের। চলুন এটার প্রোটেকশন ফিচার্সগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। ডিভাইসটা অফ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লিকেজ কারেন্ট অ্যালার্ম আছে। এটা এখানে আগে থেকে 30 মিলিঅ্যাম্পিয়ার দেওয়া থাকে, এটা 30 মিলিঅ্যাম্পিয়ার পারফেক্ট, সো এটা এমনি থাক। তারপর এটা হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন, এটা 40 অ্যাম্পিয়ার ডিফল্ট দেওয়া থাকে। এটা আপনি 1 থেকে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত সেট করে দিতে পারবেন, 1 বা 63 অ্যাম্পিয়ার পর্যন্ত সেট করে দিতে পারবেন। তারপর হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন, এটা 270, এটা পারফেক্ট, এটা 270 দেওয়া আছে। এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, এটা 170 দেওয়া আছে, এটাও পারফেক্টে আছে। চলুন দেখে নিচ্ছি এটা লিকেজ কারেন্টে কীভাবে কাজ করে। লিকেজ কারেন্ট প্রথমে অ্যাপসের মাধ্যমে টেস্ট করি। টেস্টে ক্লিক করলে লিকেজ কারেন্টটা ট্রিগার হবে। প্রথম ডিভাইসটা অন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা লিকেজ কারেন্টটা ডিটেক্ট করেছে, এখানে রেড লাইট জ্বলেছে, সো এটা লিকেজ কারেন্টটা ট্রিগার করেছে। এটা অন হোক, এটা 30 সেকেন্ড পরে এটা অটোমেটিক অন হয়ে যাবে। সো আমি এটা নিজে থেকে অন করে দিচ্ছি। এবং এখন চলুন দেখাবো এটা কীভাবে কাজ, লিকেজ কারেন্টটা কীভাবে কাজ করতে নিই। লিকেজ কারেন্টটা মূলত নিউট্রাল, লিকেজ কারেন্টটা মূলত ফেজ দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে, নিউট্রাল দিয়ে যদি সেম ততটুকু কারেন্ট ফেরত না আসে, সেক্ষেত্রে এটা লিকেজ কারেন্ট হিসেবে ডিটেক্ট করে। চলুন এটা দেখে নিচ্ছি এটা কীভাবে কাজ করে। আপনারা বাসায় এরকম কিছু ট্রাই করবেন না, তো অনেক দুর্ঘটনা হতে পারে। দেখতে পাচ্ছেন আমি প্রেস নিয়েছি এখান থেকে, কিন্তু নিউট্রাল এখান থেকে নিব। দেখতে পাচ্ছেন ডিভাইসটি টিপ করেছি। আবার যদি আপনাদের দেখায়, এখানে দেখবেন লিকেজ কারেন্ট ডিটেক্ট করবে, তারপর মধ্যে দেখবেন লিকেজ কারেন্ট ডিটেক্ট করবে। দেখছেন এখানে লিকেজ কারেন্টটা ডিটেক্ট করছে, তো এটা লিকেজ কারেন্টটা ঠিকভাবে কাজ করছে। আমি যদি আবার আপনাদের দেখাই, দেখতে পাচ্ছি লিকেজ কারেন্টটা ঠিকভাবে কাজ করছে, এখানে লাগিয়ে দিচ্ছি। চলুন এটার এখন ম্যানুয়ালি কীভাবে আপনি ওভার কমিউনিটিস আন্ডার ভোল্টেজ সেট করবেন সেটা দেখে নিচ্ছি। তার জন্য আমি ইউজার ম্যানুয়ালটা একটু দেখে নেব। ইউজার ম্যানুয়াল এটার প্রয়োজনীয় ফাংশন দেওয়া আছে। প্রথমে আপনি সেট বাটন ক্লিক করে কিছুক্ষণ করে রাখবেন। দেখতে পাচ্ছেন এটা আপনার সেটিং মোডে চলে গিয়েছে। এখানে বিই নামে একটা অফার শো করছে, এটা হচ্ছে আপনার ব্রাইটনেস টাইম, এটা কতক্ষণ পরে এটা অফ হয়ে যাবে। সো এটা আপনি যদি চান যে এই সবসময় এটা অন থাকবে, সেক্ষেত্রে এটা অন করে দিতে পারেন। অন করার জন্য এটাতে ক্লিক করতে হবে। সো দেখতে পাচ্ছেন এটা অন লেখা উঠেছে, সো এটা অন হয়ে গিয়েছে। তারপর আবার সেটা ক্লিক করবেন। তারপরে এখানে ডিসপ্লে ডিলে ইন্টারফেস দেখিয়ে দিয়েছে। এটা আপনি যেটা আছে সেটা রাখতে পারেন। এটা 20 সেকেন্ড দেওয়া আছে, আমি এটা রেখে দিয়েছি। তারপর আবার সেটা যদি ক্লিক করি, এখন দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার অন ডিলেটা দেখাচ্ছে।
এটা 10 সেকেন্ড দেওয়া আছে। এটা আপনার এটা হচ্ছে আপনার কারেন্ট গিয়ে যদি আবার চলে আসে সেক্ষেত্রে এটা কতক্ষণ পরে অন হবে এটা হচ্ছে সেই টাইমটা। এটা 10 সেকেন্ড, এটা হচ্ছে এভারেজ। সো এটা আপনি চাইলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এটা আপনি দেখতে পাচ্ছেন এটা 1 থেকে আপনি 999 সেকেন্ড পর্যন্ত সেট করে দিতে পারবেন। সো আমি এটা 10 সেকেন্ড রেখে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভার ভোল্টেজ, ইউএইচ দিয়ে এসেছে। এটা হচ্ছে ওভার ভোল্টেজ। এটা 270 আছে, এটা 270 ঠিক আছে। এটা আপনি এফ থেকে কন্ট্রোল করতে পারবেন, আর এখানে ম্যানুয়াল থেকে কন্ট্রোল করতে পারবেন। এটা আমি 270 রেখে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনার ওভার ভোল্টেজ রিকভারি, মানে 270 যদি ওভার ভোল্টেজ ট্রিগার করে এবং 265-তে আসলে এটা আবার রিকভারি করবে এবং ডিভাইসটা অন করে দিবে। তারপর এটা হচ্ছে ওভার ভোল্টেজ রিকভারি ডিলে, মানে কতক্ষণ পরে এটা আপনার রিকভারি করবে। এটা হচ্ছে আপনার ডিফোর 30 সেকেন্ড দেওয়া আছে, এটা 30 সেকেন্ড পারফেক্ট। সো আমি এটা রেখে দিচ্ছি। এটা হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন অ্যাকশন টাইম, মানে হচ্ছে আপনার ভোল্টেজটা যদি সেট করা লিমিটেড উপরে যায়, এটা কতক্ষণ উপরে যাওয়া কতক্ষণ পরে এটা ট্রিক করবে, সেটা এখানে দেওয়া আছে। এটা 1 সেকেন্ড দেওয়া আছে এখন বর্তমানে, এটা 1 সেকেন্ডই থাক। তারপর এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, এটা হচ্ছে 170 দেওয়া আছে, এটা 170 পারফেক্ট আছে। এটা হচ্ছে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন রিকভারি ভ্যালু, এটা 175 ভোল্টে গেলে এটা আবার আগের মতো রিকভারি করতে পারবে। এটা হচ্ছে আগের মতো ওভার ভোল্টেজের মতো, এটা হচ্ছে রিকভারি টাইম, এটা 30 সেকেন্ড রেখে দিচ্ছি। এটা অ্যাকশনটা কত সেকেন্ডের মতো নিতে পারবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা থাক। এটা হচ্ছে আপনার এম্পিয়ারটা এখানে আপনি সেট করে দিতে পারবেন। এটা এখন বর্তমানে 63 আছে, আপনি এটা চাইলে কমাতে বা বাড়াতে পারবেন, যদি কমাতে পারবেন।